হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো বাংলার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড নিয়ে। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বাংলা 2025 যারা যারা নমিনেট হয়েছেন বা যে যে সিনেমাগুলো নমিনেট হয়েছে সেটা লিস্ট প্রকাশিত হয়েছে। অনেকটার সাথেই আমি এগ্রি করি, কিছু কিছু জায়গায় আমি এগ্রি করিও না, সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথম যে ক্যাটাগরিটার কথা বলবো এবং যে কারণে ফ্র্যাঙ্কলি ভিডিওটা বানানো, সেটা হচ্ছে বেস্ট স্ক্রিন প্লে। অভিনন্দন ব্যানার্জি, মানিক বাবুর মেঘ, ফ্যান্টাস্টিক ফিল্ম। আমি সিনেমাটা আর কি বাইপাস করে দেখেছিলাম, 1x বেটি ঈশ্বর আপনারা জানেন, তো ওই জন্য রিভিউ করিনি। ফ্যান্টাস্টিক ফিল্ম। অন্তরা ব্যানার্জি, তথাগত মুখোপাধ্যায়, পারিয়া পারিয়া নিয়ে আমার একটা পডকাস্ট আছে, সেটা দেখতে পারেন। এবং থার্ড হচ্ছে যে কারণে ভিডিওটা বানানো, অরিত্র ব্যানার্জি, দাবাড়ু। অরিত্রস জ্ঞান, লর্ড অরিত্র ভাই ফিল্ম ফেয়ারে। আই এম সো হ্যাপি, মানে এত ভালো লেগেছে। আমি সকালবেলা ফোন লাগিয়েছিলাম লগ ইন করতে করতে অফিসে, কারণ আমি তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। সকালবেলা আমি ওকে ফোন লাগিয়েছিলাম। সো হ্যাপি। অরিত্রর সাথে আমার আলাপ বেশি দিনের না, অ্যাকচুয়ালি 3-4 মাস আগেই আলাপ হয়েছে। তারপরে বন্ধুত্ব, ফেসবুকে হুট করে আলাপ হয়। এবং এই জিনিসটাই আমার সব থেকে ভালো লাগে যে আমার ব্যাকগ্রাউন্ডের কোনো ছেলে, আমার মতনই একটা, আমার মতো বয়স, আমার মতো আইটি জব করে, সে আজকে আর কি একটা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে নমিনেট হচ্ছে। আমারও কোথাও গিয়ে সেখানে একটা অ্যাসপিরেশনাল ভ্যালু তৈরি হয়, এবং দিস ইজ দ্য বিউটি অফ ইট। এবং আমি অনেস্টলি বলছি, আমি ইউটিউব কমিউনিটিতে এসে আই হ্যাভ মেড গুড পিপল। আমি প্রথমে আলাপ হয়েছিল স্বর্ণজ্যোতি, আকাশ এদের সাথে, তারপরে তুহিন, সৌভিক দা, প্রীতিশ এদের সাথে আলাপ হয়, তারপরে অরিত্রর সাথে আলাপ হয়, সাগর নীলের সাথে আলাপ হয়, তারপরে এখন সৌম্যর সাথে আলাপ হয়েছে। সৌম্যর সাথে রিসেন্টলি পডকাস্টও করলাম। আই মেড গুড পিপল হিয়ার। আমি কোনো প্ল্যান করে আসেনি, বাট এই কমিউনিটিটা আমার ভালো লাগে। এবং আমার ব্যাকগ্রাউন্ড থেকে কেউ তারা এক জায়গায় যাচ্ছে, ইট মেক্স মি হ্যাপি। আমি আকাশের সাথে একটা পডকাস্ট করেছিলাম। আকাশের রিসেন্টলি একটা বই প্রকাশিত হয়েছে বই মেলাতে। আবারও আমি নিজে টুকটাক লেখালেখি করি, কিছু কিছু ফ্যান ফিকশনও আপনাদের শুনিয়েছি। আমার মতো কেউ, আমার থেকে ছোট অ্যাকচুয়ালি আকাশ, সে একটা বই প্রকাশ করেছে। হয়তো আমার কোনোদিন হবে না, হলেও জানি না কবে হবে। তো আমার ব্যাকগ্রাউন্ড থেকে কেউ সেটা করছে, ইট মেক্স মি হ্যাপি। এবং মানে এই জিনিসটাই যে মানে এই অ্যাসপিরেশনাল ভ্যালুটাই আসলে আই এম সো হ্যাপি ফর অরিত্র। মানে আমি ওকে সকালে ফোন করে, মানে সেই লগ ইন করতে করতে ফোন করে বলছিলাম যে ভাই ব্লেজার পরবে, বো টাই পরবে। এখানে যেরকম ভাবে মানে হলিউডের অ্যাওয়ার্ড সেরেমনি করা হয়, যে এখানে একটা পকেট থাকে, পকেটের ওপরে যে অ্যাকসেপ্টেন্স স্পিডের যে চিরকুটটা, সেটা আবার একটু উঁচু করে থাকে। লোকে মানে হয়তো 2 লাইন বলবে কিন্তু কাগজটা স্টাইলে বার করে। তো এইসব আর কি মানে গল্প করছিলাম। ভেরি ভেরি হ্যাপি। এবং দাবারু সিনেমাটা আমার দেখা হয়নি এখনো, কারণ আমার যখন রিলিজ হয়েছিল জানেনি বাংলা সিনেমায় হল পাওয়া নিয়ে একটা সমস্যা হয়, আমার নিকটবর্তী কোনো হলে আসেনি। বাট আমি সূর্যকান্ত মিশ্র, মানে যার ওপরে দাবারু সিনেমাটা আধারিত, তার গল্প আমি জানি। তিনি একজন চেস প্রডিজি ছিলেন খুব কম বয়সে, আই থিঙ্ক বলা 16-17 বছর বয়সে হি বিকেম আ চেস গ্র্যান্ড মাস্টার। আমরা আজকে ধরুন মানে গুকেশ ডোমরাজু, যিনি রিসেন্টলি যে বাচ্চা ছেলেটি গ্র্যান্ড মাস্টার হলো, প্রচুর সবাই কথা বলছে। তার আগে প্রজ্ঞানন্দনের কথা আমরা সবাই জানি। সূর্যশেখর মিত্র কিন্তু মানে সেরকমই, সূর্যশেখর মিত্র কিন্তু সেরকমই, হি ওয়াজ আ চেস প্রডিজি। এবং আপনারা যদি গুগল করেন চেস প্রডিজি, মানে ইটস অ্যান অ্যাপ, মানে কি বলবো, এটা একটা স্পেসিফিক থিং। প্রচুর চেস প্রডিজি কিন্তু উঠে আসে। এটা ক্রিকেটের মতো না যে একটা সচিন তেন্ডুলকার খুব কম বয়সে প্রডিজিয়াস ট্যালেন্ট শো করেছে, বা একটা ফুটবলের মতো না যেখানে একটা মারাদোনা খুব কম বয়স থেকে প্রডিজিয়াস। চেস প্রডিজি ইজ আ ডিফারেন্ট থিং, গুগল করলেই পেয়ে যাবেন। তো সেখান থেকে আর কি একজন উঠে আসছে। ইটস আ ফ্যাসিনেটিং স্টোরি। আমার সিনেমাটা দেখা হয়নি, বাট আমি অরিত্রর লেখা শাস্ত্রী সিনেমাটা দেখেছিলাম, যেটা আমার বেশ ভালো লেগেছিল, ম্যাজিক রিয়ালিজমের ওপরে, এবং কিছু সামাজিক বক্তব্য সেখানে ছিল। তো আমার বেশ ভালো লেগেছিল সেই সিনেমাটা। এই সিনেমাটা ওটিটিতে আসলে কিন্তু আপনারা অবশ্যই দেখুন। এটা কিন্তু কোথাও গিয়ে স্পোর্টস ফিল্ম তো অবশ্যই, যেটা আমি বললাম, সূর্য শেখর মিশ্র মানে চেস গ্র্যান্ড মাস্টার, কম বয়সে চেস প্রডিজি। এবং এটা কিন্তু পার্সোনাল গল্প। আমি জানেন হয়তো আমি বিভিন্ন ক্ষেত্রে বলেছি, আমার আর্ডেন্ট ফলোয়ার অফ স্পোর্টস। এবং আমি এখন তো জাস্ট ক্রিকেটে এসে দাঁড়িয়েছে, আগে সব স্পোর্টসই ফলো করতাম। আমি ছোটবেলায় একটা বই পড়েছিলাম এই মানে স্পোর্টসের প্রডিজিদের নিয়ে। সেখানে বিশ্বনাথন আনন্দ সম্পর্কে আমি পড়েছিলাম, যে কিভাবে তার মা বড় যখন কোনো প্লেয়াররা আর কি ম্যাচ খেলতেন, সেটা ববি ফিশার হোক, গ্যারি কাসপারভ হোক, চালগুলো লিখে রাখতেন। মানে প্রথমটার পরে কি চাল দিচ্ছে, তারপরে কি চাল দিচ্ছে, লিখে রাখতেন। তো ইটস আ ভেরি পার্সোনাল স্টোরি ইজ ওয়েল, কারণ চেস ইজ আ ভেরি পার্সোনাল স্পোর্টস। তো অবশ্যই আপনারা আর কি সিনেমাটা দেখুন যখন ওটিটিতে আসলে। আর ভাই আমি সুপার হ্যাপি।
আর অরিত্রকে যদি আপনারা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে বোটাই পরে দেখতে পান, ব্লেজার পরে দেখতে পান, তাহলে ভাই সেটার ক্রেডিট কিন্তু পুরোটাই আমার। তো এই গেল বেস্ট, মানে বেস্ট সিনপ্লেটে অনেকটাই সময় চলে গেল। এবার আমি আসবো বেস্ট ফিল্মে, যেখানে আমার একটা বিশাল বড় রকমের অভিযোগ আছে, এবং সেখানে হচ্ছে বেস্ট ফিল্মের নমিনেশন হচ্ছে চালচিত্র, খাদান, পদাতিক আর সন্তান। লাস্ট দুটো আমি ছেড়ে দিচ্ছি, আমি চালচিত্রও ছেড়ে দিচ্ছি, যদিও চালচিত্র সিনেমাটা আমার ব্যক্তিগতভাবে একদমই ভালো লাগেনি। খাদান নমিনেট হয়েছে, বহুরূপী নেই। প্রথমত 4টে নমিনেশন, যেটা একটা অদ্ভুত সংখ্যা। বেস্ট পিকচার আমরা সবসময় দেখেছি 5টা হয়, বা অস্কারে কি করে মাঝে মাঝে 5টার বেশিও হয় বেস্ট পিকচার নমিনেশন। সেখানে বহুরূপী নেই, মাত্র 4টে সিনেমা। খাদান আছে, বহুরূপী নেই। তো জানি না, মানে এই একটা জিনিস, আমি পুরো লিস্টটাই একবার পড়া হয়ে গেছে, এই একটা জায়গাতে আমার বিরাট রকমের একটা আর কি সমালোচনা আছে। তা বাদ দিয়ে আমি বেশিরভাগ লিস্টটার সাথেই এগ্রি করি। বেস্ট ডাইরেক্টর কৌশিক গাঙ্গুলি, অযোগ্য। অযোগ্য সিনেমাটা আমার ওকে ওকে লেগেছিল, কৌশিক গাঙ্গুলির বেস্ট কাজ নয়। নন্দিতারা, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, তারা বহুরূপীতে তারা আর কি বেস্ট ডাইরেক্টরে পেয়েছেন। প্রতিনিধি গুপ্ত চালচিত্র, চালচিত্র নো কমেন্টস। চালচিত্র আর পারিয়া নিয়ে আমার ঘটনাচক্র অরিত্রর সাথেই পডকাস্টটা দেখে নিতে পারেন, আমরা যা যা বক্তব্য বলেছি। রাজ চক্রবর্তী, বাবলি আমার দেখা হয়নি, বাট রাজ চক্রবর্তী কিন্তু সন্তানের জন্য ডিজার্ভ করেন। সন্তান সিনেমাটা কি কপি জুনা ফার্নিচারের কি আমি জানি না, বাট সিনেমাটা কিন্তু খুবই ভালো একটা সিনেমা হয়েছিল। সন্তান মানে সন্তানের জন্য পাওয়া উচিত ছিল। সুজিত দত্ত, খাদান, নো কমেন্টস। সৃজিত মুখার্জি, পদাতিক, ঠিক আছে। পদাতিক সিনেমাটা নিয়ে আমি খুব ভালো প্রশংসা শুনেছি। আমি টেক্কা দেখেছিলাম, টেক্কা একদম জঘন্য সিনেমা, একদম জঘন্য সিনেমা। বেস্ট ফিল্ম ক্রিটিক হচ্ছে যে লিস্টটা, আমি এগ্রি করি পুরোপুরি ভাবে। বেলাইন, আই লাভড বেলাইন। আমি একদিন শীতের সকালবেলা আমার জলদি ঘুম ভেঙে গেছিল, আমি ভাই কম্বলের মধ্যে বসে দেখেছিলাম, দারুণ মজা পেয়েছিলাম আমি। বেলাইন ইজ আ ফ্যান্টাস্টিক ফিল্ম। চালচিত্র এখন আমি দেখিনি, বাট চালচিত্র এখন মানে আই হার্ড গুড থিংস। মানিক বাবুর মেঘ, যেটা প্রথমে বললাম, ফ্যান্টাস্টিক সিনেমা, প্রচন্ড সুইট একটা সিনেমা, মানে সিনেমাটার মধ্যে একটা সুইটনেস আছে। মন পতঙ্গ অ্যাকচুয়ালি আমার দেখা হয়নি, বাট মন পতঙ্গটা আমি ট্রেলার দেখেছিলাম, এবং ট্রেলারটা আমার খুব ভালো লেগেছিল। এবং এই ডাইরেক্টর ডুও রাজদীপ পাল আর শর্মিষ্ঠা মাইতি, এদের আগের যে সিনেমাটার নাম ছিল কালকক, একটা এক্সপেরিমেন্টাল হরর জোনের সিনেমা ছিল, খুব লেয়ার্ড একটা গল্প। ওটা কিন্তু ব্যাপক সিনেমা ছিল, এবং সিনেমা একটা দেখলে তো একটা ভাইব পাওয়া যায়। তো মন পতঙ্গ খুব ভালো ছবি হবে, যদিও ওটা তো বোধহয় রিলিজ নিয়ে কিছু সমস্যা হচ্ছিল, এখনো রিলিজ হয়েছে, তো দেখতে যাবো। পদাতিক আমি দেখিনি। শ্রী স্বপন কুমার বা দামি হায়নার কবলে, যে সিনেমাটা আমার খুবই ভালো লেগেছিল। আর তারপরে কি আসছে, তারপরে আসছে বেস্ট অ্যাক্টর ইন আ লিডিং রোল, অঙ্কুশ হাজরা মির্জা, দেব, খাদান, মিঠুন চক্রবর্তী, সন্তান। সব মানে এই ক্যাটাগরিতে মিঠুন চক্রবর্তী ফেভারিট। প্রসেনজিৎ চ্যাটার্জি, অযোগ্য। শিবপ্রসাদ মুখার্জি, বহুরূপী। টোটা রায়চৌধুরী, চালচিত্র। বিক্রম চ্যাটার্জি, পারিয়া। এখানে দেখুন নমিনেশন কতগুলো। এটা আমি বলবো মিঠুন ফেভারিট, মিঠুন চক্রবর্তী মহাগুরু ফেভারিট, তা না হলে শিবপ্রসাদ মুখোপাধ্যায়। বেস্ট অ্যাক্ট্রেস, এবার হচ্ছে বেস্ট অ্যাক্টর ক্রিটিক্স। আবির চ্যাটার্জি, বাদামি হায়না। অঞ্জন দত্ত, চালচিত্র এখন। চঞ্চল চৌধুরী, পদাতিক। চন্দন সেন, মানিকবাবুর মেঘ। মোশাররফ করিম, হুব্বা আমি দেখিনি। পরাণ বন্দ্যোপাধ্যায়, বেলাইন। আমি চাইবো পরাণ বন্দ্যোপাধ্যায় বেলাইনের জন্য জিতুক, কিন্তু যেটা উচিত হচ্ছে চন্দন সেনের মানিকবাবুর মেঘের জন্য। আমি চাই আমি বেলাইন দেখে, মানে ওই ক্রেডিট যদি আমি টার্মটা ইউজ করি, নোংরা মজা পেয়েছিলাম আমি বেলাইন দেখে। তো বেলাইনের মানে আমি চাই পরাণ বন্দ্যোপাধ্যায় জিতুক বেলাইনের জন্য, কারণ বিকজ অফ দ্য ডার্ক হিউমার অ্যান্ড অল। বাট অনেস্টলি স্পিকিং, যেটা উচিত চন্দন সেনের মানিকবাবুর মেঘের জন্য। সেরা 5 বছর, শেষ 5 বছরে বাংলা সিনেমা এরকম পারফর্ম, কি 5 বছরে হয়তো বেশি, এরকম পারফরমেন্স কেউ দেখেনি। বেস্ট অ্যাক্টর ইন আ লিডিং রোল, অপরাজিতা আঢ্য, এটা আমাদের গল্প, যে সিনেমাটা আমি দেখিনি। জয়া আহসান, ভূতপরি আমি দেখিনি। কৌশানী মুখার্জি, বহুরূপী, ফ্যান্টাস্টিক পারফরমেন্স। মানে আমার কৌশানী মুখার্জি সম্পর্কে যা ধারণা ছিল, মানে একটা সিনেমায় ওই ডাকাতিয়াবাসী কমপ্লিটলি চেঞ্জ করে দিয়েছিল। ওয়েদ্রিলা সেন, মির্জা। ঋতুপর্ণা সেনগুপ্ত, অযোগ্য। শুভশ্রী গাঙ্গুলি, বাবলি। এই লিস্টটা নিয়ে আমার খুব একটা কিছু বলার নেই, অ্যাপার্ট ফ্রম কৌশানী মুখার্জির বহুরূপী, যে সিনেমাটা আমার ব্যাপক লেগেছিল। কৌশানী মুখার্জির পারফরমেন্স আমার ব্যাপক লেগেছিল। আমার খুব একটা স্ট্রং ওপিনিয়ন আর অন্যগুলোতে নেই। বেস্ট অ্যাক্ট্রেস ক্রিটিক্স এবার অনুসূয়া মজুমদার, সন্তান।
বৈশাখী রায় মন পতঙ্গ, মমতা শঙ্কর বিজয়ার পরে এটা আমি দেখিনি, মিমি চক্রবর্তী আলাপ আমি দেখিনি, শ্রেয়া ভট্টাচার্য বেলাইন, শুভশ্রী গাঙ্গুলি বাবলি। শুভশ্রী গাঙ্গুলি বাবলির জন্য বেস্ট অ্যাক্টর ইন আ লিডিং রোল ফিমেল ওটাতেও পেয়েছে, বেস্ট অ্যাক্ট্রেস ক্রিটিক্সেও নমিনেশন পেয়েছে। ভেতর মানে পেছনের ইকুয়েশন আপনারা বুঝে নিন, এটা যেটা উচিত শ্রেয়া ভট্টাচার্যের বেলাইনের জন্য। শি ওয়াজ ফ্যান্টাস্টিক এবং রোলটা অ্যাকচুয়ালিতে প্রচন্ড পরিমাণে বোল্ড রোল ছিল, শুধুমাত্র বোল্ড ইন দ্য মানে সেক্স অ্যাপিলের দিক দিয়ে বোল্ডটা, যেভাবে জিনিসগুলো দেখানো হয়েছিল ডোমেস্টিক ভায়োলেন্স ইত্যাদি, ইট ওয়াজ আ ভেরি ভেরি মানে বোল্ড রোল। তো শ্রেয়া ভট্টাচার্যের যেটা উচিত। যাই হোক, বেস্ট অ্যাক্টর ইন আ সাপোর্টিং রোল অমিত সাহা মন পতঙ্গ, অনির্বাণ চক্রবর্তী চালচিত্র, যিশু সেনগুপ্ত খাদান, শন চক্রবর্তী চালচিত্র এখন, শিলাজিৎ মজুমদার অযোগ্য, সৌম্য মুখার্জি পারিয়া, মানে কোনো অপিনিয়নই নেই আমার এইটা নিয়ে। বেস্ট অ্যাক্টর ইন আ সাপোর্ট, বেস্ট অ্যাক্টর ইন আ সাপোর্টিং রোল ফিমেল, মানে বেস্ট অ্যাক্ট্রেস ইন আ সাপোর্টিং রোল মনামি ঘোষ পদাতিক, রীতাভরি চক্রবর্তী বহুরূপী, রীতাভরি চক্রবর্তী বহুরূপীর জন্য আচ্ছা, শুভশ্রী গাঙ্গুলি সন্তান, স্বস্তিকা দত্ত আলাপ, স্বস্তিকা মুখার্জি বিজয়ার পরে, তানিকা বাসু চালচিত্র, তানিকা বাসুর জেতা উচিত এটা। তানিকা বাসুর যে ওই অনির্বাণ চক্রবর্তীর অটিস্টিক মেয়ের রোলে পারফরমেন্স যেটা ছিল, চালচিত্র কাইন্ড অফ জালি সিনেমা সেটা আমি বাদই দিচ্ছি, বাট পারফরমেন্স তানিকা বসুর যা ছিল ফাটাফাটি পারফরমেন্স। বেস্ট মিউজিক অ্যালবাম এইটা আমি বলবো, এবার দেবদার ফ্যানরা খুশি হবে, এটা আমি বলবো, আমি আর নমিনেশন গুলো পড়ছি না, এটা খাদানের জেতা উচিত। কারণ খাদানের মিউজিক যে অ্যালবামটা ছিল ওটা অনেক ভ্যালিড ছিল, কিশোরী গানটা প্রচন্ড ভাইরাল হয়েছে, রাধারানী গানটা খুব সুন্দর ছিল, এছাড়া অন্যান্য গান যেগুলো ছিল, ভাইরা বিয়ে, বাপ এসেছে, প্রত্যেকটা গানই ভালো, এটা অ্যাকচুয়ালি খাদানের জেতা উচিত। বেস্ট লিরিসিস্ট আবারও মানে আমি গান নিয়ে এতটা কোয়ালিফাইড নই যে লিরিসিস্ট নিয়ে আলোচনা করব। বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার, ফিমেল প্লেব্যাক সিঙ্গার, এটা আমি স্কিপ করে যাচ্ছি। বেস্ট অরিজিনাল স্টোরি দেখা যাক, অভিনন্দন ব্যানার্জি মানিক বাবুর মেঘ, এটাই জেতা উচিত। সিনেমাটা যা ক্রিয়েটিভ, যে মানে যেভাবে গল্পটা বলে, মানিক বাবুর মেঘ জেতা উচিত উইদাউট আ ডাউট। নন্দিতা রয় অ্যান্ড শিবপ্রসাদ মুখার্জি বহুরূপী, এটাকে আমি পুরোপুরি অরিজিনাল গল্প বলবো না, কারণ এটা সত্যি ঘটনা অবলম্বন। এবার যাই হোক, এখানে প্রথিমডি গুপ্ত চালচিত্র আচ্ছা ঠিক আছে, রাজদীপ পাল এবং শর্মিষ্ঠা মাইতি মন পতঙ্গ, শ্রমিক রায়চৌধুরী বেলাইন আর সন্তানের জন্য। বেস্ট স্ক্রিনপ্লে তো প্রথমেই বললাম। বেস্ট ডায়লগ, বেস্ট সিনেমাটোগ্রাফি, বেস্ট সিনেমাটোগ্রাফিও ইদার, ও বাবা বেলাইন তো নমিনেটই হয়নি, তাহলে মানিক বাবুর মেঘের পাওয়া উচিত। এমনিতেই সাদা কালো সিনেমা অটোমেটিক্যালি আমাকে একটা কালার সিনেমার থেকে এস্থেটিক্যালি ভ্যালুটা অনেক উপরে আমার কাছে, পুরো এস্থেটিক্যাল ভ্যালু বলছি আমি, শুধু সিনেমাটোগ্রাফিও বলছি না। বেস্ট প্রোডাকশন ডিজাইন এগুলোতে আমি ঢুকছি না। বেস্ট এডিটিং, বেস্ট এডিটিংও বেলাইন নেই আচ্ছা ঠিক আছে। বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর, বেস্ট সাউন্ড ডিজাইন, বেস্ট কস্টিউম, বেস্ট ডেবিউ ডিরেক্টর দেখি কে কে আছে। অভিজিৎ শ্রীদাস বিজয়ার পরে আমি দেখিনি। অভিনন্দন ব্যানার্জি মানিকবাবুর মেঘ যেগুলোতে আছে মানিকবাবুর মেঘই জেতা উচিত। অর্ণব মুখোপাধ্যায় অথই, ফ্র্যাঙ্কলি অথই সিনেমাটা আমার ভালো লাগেনি। মানসী সিনহা এটা আমাদের গল্প আচ্ছা, অবশ্য সিনেমাটা হিট হয়েছিল, সিনেমাটা যথেষ্ট হিট হয়েছিল, জানি না আমি কিরম হয়েছে। শ্রমিক রায়চৌধুরী বেলাইন, তো এই মানিক বাবুর মেঘ আর বেলাইন এই দুটোর মধ্যে কিন্তু বেস্ট ডেবিউট ডাইরেক্টর জেতা উচিত। বেস্ট ডেবিউট মেল, বেস্ট ডেবিউট ফিমেল আমি আর এসবে ঢুকছি না। তো এই ছিল লিস্ট। মোস্ট মানে সব থেকে বেশি যে দুটো সিনেমা আর কি বারবার করে নাম উঠে আসলো, মানে দুটো ডিজার্ভিং সিনেমা, সেটা হচ্ছে একটা মানিক বাবুর মেঘ আর একটা বেলাইন, আর তারপরে যে সিনেমাটা উঠে এসছে সেটা হচ্ছে বহুরূপী, এবং এই তিনটে সিনেমাই কিন্তু খুব ভালো সিনেমা। এবার তাছাড়া দেখুন খাদান, তারপরে বাবলি, এগুলো আসবে, ইভেন সন্তানও ডিজার্ভিং সিনেমা, এগুলো আসবেই। একটা ফিল্মফেয়ার মানে অ্যাওয়ার্ড চালাতে গেলে আর কি আপনাদের বড় স্টার লাগবে, তাদেরকে শো করতে হবে, দিস ইজ দ্য ফ্যাক্ট। রিকি জার্ভেস 2010 সালে, আপনারা গুগল করুন বা ইউটিউবে যান, 2010 সালে জনি ডেপ আর অ্যাঞ্জেলিনা জোলি নমিনেট হয়েছিল টুরিস্ট বলে একটা সিনেমার জন্য, যেটা জালি একটা সিনেমা, এবং রিকি জার্ভেস হোস্ট হিসাবে, রিকি জার্ভেস তো জানেন কিরকম ভাবে হোস্টিং করে, মানে হোস্টিং কম রোস্টিং বেশি, হি রোস্টেড লাইক জনি ডেপ অ্যান্ড অ্যাঞ্জেলিনা জোলি হোল নাইট। তো ওই হচ্ছে লজিক যে বড় স্টার তোমাকে আনতে হবে, কেউ সিরিয়াসলি নেবে না, ওই টুরিস্টের লজিক যে বড় স্টার একটা অ্যাওয়ার্ড শো চালাতে গেলে তোমাকে দেখাতে হবে। তো যাই হোক, এই ছিল ভিডিও। আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন,
লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।